চারিদিকে কোনো পাশে পানি নাই, একদম ওই ভিতর তলের থেকে মানে পাথরের তলের থেকে পানি আসে। ওই যে পাইপের মাথা দেখেন পানি কিভাবে উঠতেছে, ওই যে ওই গাতার ওই পাথরের তলে থেকে কিরকম ভাবে পানি আসতেছে দেখেন, পানি কিরম ছাবা মানে। প্রিয় দর্শক, তো আপনাদের ভাই কিন্তু আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছে। তো ভিডিওটা হলো দেখতেই পারতেছেন, আমি কিন্তু পাহাড়ে গেতেছি, হাতে একটা মগ। তো কি কামে গেতেছি দেখেন, আমরা পাইপ নিচে, যে পাইপ লাইন, এই যে পানি নিচে, মানে পানির যেটা ঝর্ণাটা পুরো জাম হয়ে গেছে। তো আপনারা ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন, আপনাদেরকে আমি দেখাবো কোন ঝর্ণায় থেকে আমরা পানি খাই। খালি ভিডিও শেষ পর্যন্ত দেখেন। এই হাতে জগ বহুত উপরে, মোটামুটি 500 মিটার উপরে। কে রে? হ্যাঁ, আমরা কিন্তু বহুত উপরে চলে আসছি। তো দেখেন এখানে পাইপ বিছানো আছে। তো ওই সামনে আমার বড় ভাই আছে, আমরা দুইজনেই কিন্তু গেতেছি। এটা পাইপ দেখেন কিরকম, এই পাথরের উপর দিয়ে বহুত উপরে থেকে তার মানে আমরা ওই ঝর্ণার মধ্যে থেকে আমরা পানি খাই। তো সেই পাইপটা জাম হয়েছে, এই জন্য আমরা ই করতেছি। পাইপটা একদম পুরা বিছানি আছে, আর একটু উপরে গেলে কিন্তু আমরা ঝর্ণা পেয়ে যাবো। দুই ভাই গেতেছি আমরা, আর একটু আগে যাবো। গাছও এখানে, এটা কিন্তু ডাইরেক্ট বাঘগড় পাহাড়ে, বুঝছেন, বাঘগড় পাহাড়ে আমরা আসছি। এই যে সামনে আর একটু আগে গেলে কিন্তু আমরা দেখতে পারবো। আমরা যারা পাহাড়ে বসবাস করি তাদের কিন্তু পানি খাওয়ার কিন্তু অনেক কষ্ট হয়। মানে এই ঝর্ণার মধ্যে থেকে কিভাবে কিরকম কষ্ট করে আমরা পানি খাই দেখেন। এই যে এই মানে আমরা এই ঝর্ণার থেকে কিন্তু আমরা পানি খাই দেখেন। পানি কিন্তু তলে একদম আয়রন মুক্ত কিন্তু পানি। ডাইরেক্ট এই ছাদটা উঠাই দেবো আমরা। তো ওই পাশে এক ভাই আছে, এই ছাদটা উঠে দেওয়ার পরে ঝর্ণা, মেন ঝর্ণা হয়েছে এটা। মানে ঝর্ণাটা জাম হয়েছে, মানে লেত্রা হয়েছে, অল্প সাবা টাবা করে তারপর থেকে আমরা ফিল্টার করে পানিটা খাই। মানে এই পানির মধ্যে কোনো আয়রন নাই, কোনো বীজাণু নাই, একদম পুরো পিওর পানি। পাহাড়ে দেখেন একদম নারকেলের ডাবের মতো পানি। ওই যে দেখা যায় পানি, ওই যে মানে একটু ওই যে জঙ্গল টঙ্গল হয়েছে, ওইগুলাই মানে সাফা করে দিব। ওই যে পানি দেখেন কিভাবে ওই পাশ থেকে, এই দেখেন পানিগুলো দেখেন, পানি কিরম সাফা। হ্যাঁ, এই যে আমার ভাই পুরা সাফা লাগে গেছে, কেঁদে উঠাতেছে। তো আমার ভাই সাবা কেঁদোগুলো উঠাই দেবো, আমি কেঁদোগুলো ফালাই দেবো। এই যে লুট হইলে আমরা ফালাই দেবো। পানি কীরকম উঠে, মানে প্রতি মিনিটে মোটামুটি 1 মিনিটে মোটামুটি 10-20 লিটারের মতো পানি মানে জমা হয় 1 মিনিটে। এত পানি পাহাড়ে ঝর্ণায় থেকে আমরা সংগ্রহ করি। দেখেন ঝর্ণা সাফা হয়ে গেল, দেখেন পানি কীভাবে উঠতেছে, কীরকম পানি উঠতেছে, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। ও ঝর্ণা পুরা সাবা দেখেন পানি, ও কিরকম কিরকম পানি উঠতেছে ওই পাশে থেকে দেখেন। ওই যে পাথরের তলের থেকে বহুত, চারিদিকে কোনো পাশে পানি নাই, একদম ওই ভিতর তলের থেকে মানে পাথরের তলের থেকে পানি আসে। ওই যে পাইপের মাথা দেখেন পানি কিভাবে উঠতেছে, ওই যে ওই গাতার ওই পাথরের তলে থেকে কিরকম ভাবে পানি আসতেছে দেখেন। পানি কিরম ছাবা, মানে এই মাত্র ঝর্ণাটা সাফা করে দেওয়া হলো। সাফা করে দেওয়ার পরে মোটামুটি 1 মিনিট হয় নাই, দেখেন কিরকম পানি হয়ে গেছে। এই যে কিরকম ছাবা পানি। এখান থেকে আমরা পানি খাই, পানি খাই আমরা এখান থেকে। তো ঝর্ণা টর্ণা সাফা করা শেষ, পানিও পুরো আসতেছে। তো এটা আমরা ঢাইকে সাইকে দিয়ে আমরা ডাইরেক্ট বাসায় আসবো। তো বাসায় এসে ট্যাপটা দেবো, ডাইরেক্ট আমরা বাসায় এসে গেছি। এই যে সুই দিছে, দেখেন কিরকম ছাবা পানি কিরকম আসতেছে, কিরকম ছাবা দেখেন, একদম বহুত স্পিড, মানে কোনো মোটর কিচ্ছু লাগে না। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।